হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে সোমবার আর আজকে ঈদ, আজকে ছুটি ছিল অফিস। তো এখন রেডি হয়ে নিয়েছি, একটু প্রচণ্ড গরম পড়ে গেছে আর মুখে না সেরকম কিছু এখন মাখতেও পারি না, জাস্ট একটা ময়শ্চারাইজার মাখি, কাজল পরি, লিপস্টিক পরি আর বেরিয়ে যাই। আর এই বাবুকেও রেডি করে নিয়েছি। এখন যাচ্ছি আমি, আদু আর মা তিনজনে মিলে একটু দমদম নিউ মার্কেটে। আর দেখতে পাচ্ছ কি লেভেলের ঘামছি আমি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো এবার আমরা বেরিয়ে কিছু কেনাকাটি করার আছে পয়লা বৈশাখে। এমনি সেরকম বেশি কিছু না, জাস্ট নাইটি কিনবো। পয়লা বৈশাখ মানে তো নাইটি কিনতেই হবে, তাই না? তারপর এবার শিয়ালের পায়ে খেয়েছি। শিয়াল একটা চুন্নিপুরের পার, একটা শিয়ালের পার তো দেখেছো। আচ্ছা, শিয়াল আছে। এবার বাবা ধরেছি ওইখানটা শিয়াল আছে। আচ্ছা, বলি ওই ডাক্তারটা দিয়ে না, বাবা বলেছে পায়খানা, তার মধ্যে বাবার পায়খানা ধরেছে। তারপর ওই শিয়ালের পায়ে চলে গেল। তারপর শিয়ালটা চড়া আমি যেতে হয়েছে। আচ্ছা, যেতে বলবো। আমি তারপর দেখলে কেমন বকবক করা শিখেছে। ওর বাবা নেই তো, তাই নিজেকে মনে করছে একদম পাক্কা কর্তা। ও আমাকে প্রোটেক্ট করবে, ও সমস্ত কিছু করতে পারবে। আর ও যখন রাস্তায় বেরাবে তখন দাদিকে আর আমাকে প্রোটেক্ট করার দায়িত্ব ওরই। তো চলে এসেছি আমরা দমদম নিউ মার্কেটে। তো মা একটা নাইটির দোকান জানে, যেখানে খুব রিজনেবল দামে ভালো কোয়ালিটির নাইটি পাওয়া যায়। তো সেখানেই একেবারে গেলাম, কারণ আদুকে নিয়ে এই গরমের মধ্যে বেশিক্ষণ বাইরে থাকা পসিবলই না। ও এত বায়না করতে শিখে গেছে, বড় হয়ে গেছে না। আর আজকে রাত্রিবেলা আমরা দুই শাশুড়ি বৌমা মিলে প্ল্যান করেছিলাম পুরো বাইরের রোড সাইড খাবার খাবো। তো শুভ প্রত্যেকবারই যাওয়ার সময় আমাদের কাছে কিছু টাকা দিয়ে যায় যে আমরা যা ইচ্ছা তাই খাবো। তো আজকে সেই দিনটাই ছিল। তো ফার্স্টেই দমদম স্টেশন থেকে বেরিয়েই একটা মোমোর দোকান আছে, যেখানে এই তন্দুরি মোমো আরও নানা ধরনের মোমো করে। তো তন্দুরি মোমোটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম, খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো ফার্স্টে 1 প্লেট তন্দুরি মোমো নিলাম, তারপরে মোমো স্টার থেকে 1 প্লেট প্যান ফ্রাইড মোমো নিয়েছিলাম। দেন চলে এসেছিলাম এই মা মনসা ফাস্টফুড সেন্টারটাতে, যেটা দমদম রোডের ওপরেই আছে, 2 নম্বরের পাশে। তো সেখান থেকে আমরা নিলাম একটা চিকেন কাটলেট, মায়ের জন্য ফিশ ফ্রাই আর 2টো কাঠি কাবাব। এখানে খাবারগুলো প্রত্যেকটাই খুব ভালো হয়। তারপরে বাবুকে একটু মাঠে ছেড়ে দিয়েছিলাম, কারণ এদিন বাইরে বেশ হাওয়াও ছিল। তো ও সারাক্ষণই তো ঘরের মধ্যেই থাকে, আর একটু বাইরের হাওয়া পেলে ভালোই লাগবে। আর ওখানে ওর কাকাইগুলোও ছিল, একটু খেলতে পারবে। তাই জন্য ভাবলাম ও একটু বাইরে দৌড়াদৌড়ি করুক। আর দমদম নিউ মার্কেট থেকে 3খানা নাইটি কিনেছিলাম, একটা শাশুড়ি মায়ের জন্য, একটা মাম্পির জন্য আর একটা দিদির জন্য। আমার মায়ের জন্য এবারে সেরকম কিছু কিনিনি, কারণ এসিটা গিফট করেছি তো, তাই জন্য। আর এই দেখো আমাদের ডিনার প্ল্যাটার, মায়েরও এরকমই ছিল, মায়ের শুধু কাঠি কাবাবটা এক্সট্রা ছিল। তো চলো এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ জানোই ওর বাবা নেই আর বেশি রাতও করি না। তাও তার সাথে আমরা আবার কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, আবার মিষ্টিও এনেছিলাম, এটা তোমাদেরকে বলা হয়নি। তো এই সমস্ত খাওয়া দাওয়া করে দেন আমি আদুকে খাইয়ে মোটামুটি 11টার মধ্যে আবার গল্প করতে করতে মায়ের ছেলে মিলে শুয়ে পড়লাম। তোমরা শাশুড়ি বউ মিলে কেমন করে সময় কাটাও, এটা আমাকে কমেন্টে জানিয়ে। তো চলো আজকের ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।